জানি না, কারণ বৃষ্টি হচ্ছে, আপনারা বৃষ্টিতে ভিজছেন। এই অবস্থায় আপনাদেরকে কষ্ট দিতে চাই না, তবে একটা কথা মনে পড়েছে যে যারা গুলিকে ভয় পায় নাই তারা কি আর বৃষ্টিকে ভয় পাবে? যদি গুলিকে ভয় পেত তাহলে কি শেখ হাসিনার পতন হতো? হাজার হাজার বিএনপি অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গুলির সামনে দাঁড়িয়ে বলেছে হাসিনাকে বাংলাদেশ ছেড়ে বিদায় নিতে হবে, এবং সেই দাবি আদায় করেই আমরা কিন্তু রাজপথ থেকে বাসায় ফিরেছি। তারপরেও এখনো কিছু দাবি আদায় হয় নাই। আপনারা রাজীবের বক্তব্য থেকে বুঝতে পেরেছেন যে এখনো বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, অনেক গভীর ষড়যন্ত্র হচ্ছে। 1 বছর হতে চলেছে, জুলাই বিপ্লব শেষ হয়েছে। 1 বছরের মধ্যে এখন পর্যন্ত একটি নির্বাচনের তারিখ ঘোষণা হয় নাই, কিন্তু আমরা আশাবাদী। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেবের একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে বাংলাদেশের মানুষ কিন্তু একটু আশার আলো দেখতে পেয়েছে। সেটি অবশ্যই আমরা বিশ্বাস করি। এই বৈঠকের মধ্যে দিয়ে আমরা বিশ্বাস করি যে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা বর্তমানের এই সরকার করবে। আর সেই কারণেই আমাদের কি করতে হবে? এই নির্বাচনের পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হলে আমাদেরকে ধৈর্য, সহনশীল এবং জনমুখী কর্মসূচি নিয়ে মানুষের পাশে থেকে মানুষের মন জয় করে মানুষকে আমাদের পক্ষে এনে তারপরে ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে তাদেরকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে আমাদের এই বিজয় ছিনিয়ে আনতে হবে। সুতরাং এখনো কিন্তু পরীক্ষা আমাদের রয়ে গেছে। এই পরীক্ষাই সবচাইতে কঠিন পরীক্ষা। গত 15 বছর একটা ভোটের দাবিতে আমরা আন্দোলন করেছি। ভোটের পরিবেশ তৈরি হবে ঠিকই, কিন্তু সেই ভোট যদি আমাদের পক্ষে না আসে তাহলে এই 15 বছর আন্দোলন সংগ্রামের সকল ত্যাগ আমাদের কিন্তু ব্যর্থ হবে। সুতরাং সামান্য একটু লোভ লালসায় পড়ে কিংবা ধৈর্যের চ্যুতি ঘটিয়ে আমরা যেন এমন কোনো কাজ না করি যে আগামী নির্বাচনে যে সিদ্ধান্ত বা যে কর্মকাণ্ড বিএনপির বিরুদ্ধে যায় এমন কোনো কর্মকাণ্ড থেকে যেন আমরা বিরত থাকি। ধন্যবাদ। আপনারা শুনেছেন কারা কারা সদস্য হতে পারবে। অনেক বক্তা দাবি তুলেছে যে আওয়ামী লীগের কোনো দোসর কিংবা আওয়ামী লীগ করেছে এরকম কেউ যেন সদস্য হতে না পারে। এটি অবশ্যই আমাদের দলীয় সিদ্ধান্ত, এটি অবশ্যই আমাদের দলের নেতা জনাব তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত। আওয়ামী লীগের কোনো দোসর কিংবা যারা আমাদেরকে কষ্ট দিয়েছে গত 15 বছর, যে কোনো উপায়ে কষ্ট দিয়ে থাকুক, আমাদের জমি দখল করেছে, ব্যবসা দখল করেছে, আমাদের বাড়িতে পুলিশ নিয়ে গিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে, এই পর্যন্ত যারা করেছে তারাও কিন্তু এই সদস্য সংগ্রহ ফর্মে তারা কিন্তু সদস্য হতে পারবে না। এটা আমাদের দলীয় সিদ্ধান্ত। কি এছাড়া সবার জন্য উন্মুক্ত, সবাই বিএনপি করতে পারবে, সবাই বিএনপির এই সদস্য ফর্মে সদস্য হতে পারবে, এটা সবার জন্য উন্মুক্ত। শুধুমাত্র ফেসিবাদের দোসর যারা তাদেরকে ছাড়া আর সবাই সদস্য হতে পারবে। সুতরাং আমরা এই সদস্য কেন করতে চাই? আমরা যারা পুরনো রয়েছি আমরা নবায়ন করব, যে আমরা আগেই ছিলাম আমরা নবায়ন করে নিলাম আমাদের সদস্য পদ। আর যারা সদস্য হয় নাই ইতিপূর্বে তারা নতুন সদস্য পদ ফর্ম পূরণ করবে। আমরা এই নতুনদেরকে নিয়ে আগামী দিনের বাংলাদেশ গঠন করতে চাই। কারণ গত 15 বছর ফেসিবাদের দুঃশাসনে পড়ে এই বাংলাদেশ ক্ষতবিক্ষত হয়েছে। এই বাংলাদেশকে আবার নতুন করে মেরামত করতে হবে। আর এই মেরামতের দায়িত্ব নেবে আমরা যারা পুরনো রয়েছি, আমাদের অভিজ্ঞতা, আর যারা নতুন সদস্য হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করবে তাদের মেধা, তাদের চিন্তা চেতনা, তাদের আধুনিক জ্ঞান, শিক্ষা, বিদ্যা আমরা কাজে লাগিয়ে এই বিএনপিকে যেমন শক্তিশালী করব, তাদেরকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তুলব। সুতরাং আমরা বেশি প্রাধান্য দিচ্ছি, যদি আমরা পুরনো 100 জন থাকি সদস্য হই তাহলে 1000 জন নতুন সদস্য আমরা সংগ্রহ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব এই নতুনদের হাতে আমরা ছেড়ে দিব। কারণ আমরা
দীর্ঘ 40 থেকে 45 বছর এই দল করতে করতে এই দল করেছি এবং এই দলের একেবারে তৃণমূল থেকে এই দলকে আমরা বড় বৃক্ষে পরিণত করেছি। এখন এই বৃক্ষটার ছায়ায়, এই বৃক্ষের ডালে, এই বৃক্ষের ফল খাওয়ার জন্য, এই বৃক্ষকে পরিচর্যা করার জন্য আরো নতুন নতুন অনেক সদস্য আসবে, তাদেরকে আমরা বরণ করে নিব। কারণ এই গাছ বাঁচিয়ে রাখতে হবে। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একটি দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হলো বাংলাদেশের সবচাইতে উদারপন্থী গণতান্ত্রিক দল। এই দলে আমাদের আপামর সর্বস্তরের জনগণের জায়গা হয়। এই দলে কোনো ফেসিবাদ, স্বৈরাচার, লুটেরা, চাঁদাবাজদের জায়গা হয় না। এই দলে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জায়গা হয়। এই দল মেহনতি শ্রমিক মানুষ, কৃষক এবং একেবারে তৃণমূলের যারা রয়েছে, প্রান্তিক জনগোষ্ঠীতে যারা রয়েছে, তাদের গড়া দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কোনো এলিট শ্রেণীর দল নয় এটা, যে আরাম